হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। নিকিতাস প্রেমের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমাদের আমি কিছুদিন আগেই বলেছিলাম আমার এক ভাসুরের বিয়ে ছিল, কিন্তু সেই ভাসুরের বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আমি টাইমও পাইনি। তো আজ আমি তোমাদের সাথে সেই বিয়ের ব্লগ শেয়ার করছি। তো তোমরা দেখতেই পারলে গেটটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আর সাথে আইবুড়ো ভাতও। আর এই দেখো এখানে পুচকে দুটোকে দেখছো, এরা সারা দিন বিয়েতে হই হই করেছে। আর এই ছিল আমাদের রাত্রিবেলার পর্ব, যখন আমরা সকলে আলতা পড়ছিলাম। আর এখন হচ্ছে আমাদের এও কামানো। এই এও কামানোর পরেই আমাদের সকলকে কিন্তু সিঁদুর পরিয়ে দেওয়া হবে, আর সাথে মিষ্টি খাওয়ানো হবে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, ইনি হলেন আমার শাশুড়ি মা, যিনি শঙ্খ বাজাচ্ছেন। আমি এখানে কিন্তু কিছুই করছিলাম না, আমি শুধু ভিডিও করছিলাম। আর ভিডিও বন্ধ করে মাঝে মাঝে তার ফাঁকে আর কি টুকটাক কাজ করে দিচ্ছিলাম। আসলে বিয়ের কাজ আমি জানি না, প্রথম বিয়ে হয়েছে যেহেতু। তো মানে সকলের প্রথমেই বিয়ে হয়, আমারও প্রথমেই বিয়ে হয়েছে, তাই নতুন নতুন যেহেতু বিয়ে হয়েছে, তাই এই বিয়ের ব্যাপারে আমি জানি না অত কিছু, কি করতে হবে না করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ, এটা হলো শ্রী, যেটা আমি, আমার শাশুড়ি মা আর আমার মাসি শাশুড়ি এই তিনজনে মিলে বানিয়েছি। তোমাদের কার কার বাড়িতে এই শ্রী বানানোর নিয়ম আছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের এই ভিডিওতে বিয়ে, আইবুড়ো ভাত, রিসেপশন সমস্ত অনুষ্ঠানের ব্লগই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটাতেই শেয়ার করে দিচ্ছি। আর হ্যাঁ, ভিডিও শেষে কিন্তু তোমাদের সাথে কিছু ছবিও শেয়ার করে দিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো এখানে কিন্তু আমরা কালার ইউজ করেছি আলতা, হলুদ আর যেই কাপড় কাচার যেই উজালা হয় সেই উজালা দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কত সুন্দর করে শ্রীটা বানিয়ে রং করে নিয়েছি, আর কমপ্লিটও হয়ে গেছে। তো চলো তোমাদের কমপ্লিট লুকটা দেখাই। এই যে, তো পরের দিন চলে এসেছি বিয়ের অনুষ্ঠানের ভিডিওটা নিয়ে। আসলে গায়ে হলুদের সময় এতটাই ব্যস্ত ছিলাম, আর লগ্ন এতই সকাল সকাল ছিল যে তাড়াহুড়ো করে কিচ্ছু করতে পারিনি। এই ছিল আমার বিয়ের লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে চলে এসছে আমাদের বউ। এখানে বউ একা বসে রয়েছে, বর একটু ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে বেরোলেই আমরা সমস্ত রিচুয়ালস শুরু করে দেব। তো চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার দিদি জামাইবাবু, অ্যাকচুয়ালি আমার দিদি জামাইবাবু বলতে আর কি ননদ, তো সেই সূত্রেই আর কি দিদি বলি। তো দেখো এখানে খেলাগুলো হচ্ছে। এই যে বরের এবং বউয়ের দুজনের মুকুট থেকেই আর কি একটু ভেঙে ভেঙে এইভাবে জলের মধ্যে দেওয়া হয়েছে। দেখা যাক এবার মানে কে কার পেছনে ছোটে, দেখা যাক। হ্যাঁ, কিছুতেই এরা এক হচ্ছিল না, ছাড়া ছাড়া থেকে যাচ্ছিল। আর আমার মাসি শাশুড়ি এই জায়গায় সমস্ত রিচুয়ালস করাচ্ছিলেন, উনি যতই এক করছে দূরে দূরেই চলে যাচ্ছে। আর এগুলো কিন্তু কেউ সিরিয়াসলি নেবেন না, এটা কিন্তু একটা খেলা আর কি, মজার ছলে খেলা আর কি। তো চলো দেখা যাক এইভাবে কে কতক্ষণ কার পেছনে ছোটে। বউ এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে, আর বর গোল গোল করে ঘুরে যাচ্ছে। এখানে প্রচুর হাসি ঠাট্টা হয়েছে, এই খেলাটা নিয়ে ভীষণ আনন্দ হয়েছে, আমরা প্রচুর আনন্দ করেছি, এনজয় করেছি আর কি খেলাটাকে নিয়ে। এখানে দুজনে এক করার জন্য আমার মাসি শাশুড়ি অনেক চেষ্টা করছিলেন। এই যে প্রায় এক হতে হতে আবার চলে গেল। তো চলো দেখা যাক কি হয়। আবারও আপনাদের বলছি, এটা কিন্তু কেউ সিরিয়াসলি নেবেন না, পুরোটাই আর কি মজার জন্য, আনন্দের জন্য করা হয়েছে।
তো চলো, আমাদের সমস্ত খেলা কমপ্লিট, এবার শুরু হলো আশীর্বাদ পর্ব। আর ওই যে দূরে শঙ্খ বাজাচ্ছেন উনি হচ্ছেন আমার হাজবেন্ড। আর এই যে প্রথমেই আমার আর কি ইনি এখন যে আশীর্বাদ করছেন ইনি হচ্ছেন আমার কাকিমা। কাকিমার আশীর্বাদ হয়ে গেছে। এবার হচ্ছে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছেন। এই আশীর্বাদের পর্ব দেখতে দেখতে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমারও একদিন এরকমভাবেই আশীর্বাদ হয়েছিল। তো এই যে শুরু হয়ে গেছে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান। একবারেই হচ্ছে, আমি তোমাদের পরের পর্ব মানে পরের দিনের ভিডিওটা আর কি শেয়ার করছি একবারেই। এই জায়গায় বউকে আজকে আমি সাজিয়ে দিয়েছি। বউকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এখানে যে রান্না বান্নাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্তটাই করেছেন আমার মাসি শাশুড়ি, উনি সব করেছেন। আমার আর কি আজকে আস্তে আস্তে একটু বেশি দেরি হয়ে গেছে, সকাল সকাল আসতে পারিনি, একটু বাড়িতেও কাজ বাজছিল। উনি এখন এই খাবারের থালাটা আর কি আমার ভাসুরের হাতে তুলে দেবেন। আর আমার ভাসুর এবার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, দুজনার দায়িত্ব নেবে। এখানে বউয়েরও এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর ক্যামেরাম্যানরা বলছিল আপনারা এইরকমভাবে পোজ দিন, ওই রকমভাবে পোজ দিন। একটু কষ্ট হয়ে গেছিলো। বিয়ের এই কদিন অ্যাকচুয়ালি এরকম হয়, স্বাভাবিক হওয়াটাই। তো চলো, এবার দায়িত্ব নিতে হবে দুজনার। বউ আর বর দুজনেই এখানে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল দুজনেই। তো চলো, দুজনার দায়িত্ব নেওয়া কমপ্লিট। এবার একে অপরকে খাইয়ে দেবে আর সাথে কিছু ফটো সেশনও হবে। এবার বর বউ একসাথে আর কি খেয়ে নেবে, খাওয়া দাওয়া করে নেবে। তো চলো, এই ছিল আজকে আমার বিয়েবাড়ির ভিডিওর পর্ব। এরপরে আমার আর কোনো ভিডিও করা হয়নি, ভিডিও করার টাইম পাইনি, কাজবাজের দরুন আর অনেক কিছুর দরুন আর কি ভিডিওটা করার টাইম পাইনি। তাই আমি তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করে দিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।